বাংলাদেশে ফুটবল খেলা শুরু হলে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উপরে তুলতে গিয়ে অনেক যুবক নিহত হয়, মারা যায়। এরকম সাক্ষী আমাদের এই হবিগঞ্জ সিলেটে আছে না নাই? কারেন্টের শর্টে মারা যায়, নাহলে উপর থেকে পড়ে গিয়ে মারা যায়, হয়তো বা গোল নিয়ে মারামারি হয়, সেখানে রক্তাক্ত হয়। আমরা মারামারি করি, কিন্তু ব্রাজিলের কোন খেলোয়াড় কি বাংলাদেশকে চিনে না? আর্জেন্টিনার কোন খেলোয়াড় চিনে না, কিন্তু তাদের জন্য আমরা কি করতেছি? রক্তাক্ত পরিবেশ নিয়ে এসেছি। এখন আমার বাংলাদেশে ভালোবাসার দাবিটা মুখে বললে হয় না, কাজেও তো প্রমাণ করতে হয়। দেখবেন ডানেও চুল নাই, বামেও চুল নাই, মাঝখানে শুধু কি আছে? চুল আছে। আমি বললাম এটা কোন ডিজাইন? ও বলে আপনি জানেন না? আমি বললাম জানি না তো, আমি ব্রাজিল করি, নেইমার এভাবে চুল রেখেছে, সেই জন্য আমি কথাই নয় কাজে প্রমাণ করেছি আমি নেইমারকে ভালোবাসি। তোমার ভালোবাসা উনি চুল দিয়ে প্রমাণ করেছে, আমি আপত্তি করব না। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, নেইমার কি আমাকে চিনে? বাবার সময় আছে, ওর বাংলো আমিরাতেও আছে, ব্রাজিলেও আছে, হয়তো নেদারল্যান্ডেও আছে, কিন্তু আমার টিনের গড় এখনো টিনের রয়ে গেছে। আমার কোনো পরিবর্তন আসেনি, নাই। এখন খেলোয়াড়ের পিছনে বললাম, খেলোয়াড় আমারে চিনে না। আরে বিদেশের গুলো বাদ দেন, বাংলাদেশে আমরা ক্রিকেট ভক্ত আছি না নাই? আছে, ক্রিকেট ভক্ত আছি। 50 ওভার খেলা হয়, তার মানে কয় ঘন্টা? সেই সকাল 10টায় শুরু হয়, বিকেল 5টায় শেষ হয়। এই যে লং টাইম আপনি স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন, কষ্ট হয়েছে কি হয় নাই? এরকম কোন শামিয়ানা আছে? নাই, কোন শামিয়ানা নাই। সূর্যের গরমে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? স্টেডিয়ামে। আপনাদের ইউটিউবে এখনো ভিডিওগুলো আছে, আমার বাঙালি খেলা দেখতে পছন্দ করে, স্কুল কলেজ ফাঁকি দিয়া চলে গেছে কোথায়? স্টেডিয়ামে। আমার খেলা দেখছে, 6 মারলেও তালি দেয়, 4 মারলেও তালি দেয়। সাকিব আল হাসান আউট হয়ে গেছে, আস্তে করে স্টেডিয়ামের দিকে রওনা হয়েছে। বক্তা বললেন একটা সেলফি তুলবো। এটা কি তুলবো? আবদা থাকতে পারে কি পারে না? পারে। ইউটিউবে দেখিয়েন, সেলফি শুধু কয়টা চাইছে? একটা, ডান গালে আর বাম গালে সজুড়ে 2টা বসাই দিছে। আছে না নাই? ইউটিউবে দেখেন না? আছে, আছে তো, আছে, তাপ করে চিহ্ন আছে তো। তো বাঙালিদের যদি তাপরায়, আমি মাঝে মাঝে ভাবি ওই আর্জেন্টিনা ব্রাজিলের গুলো যদি আমাদেরকে পায়, ফুটবল মনে করি কি লাইটটা হবে না? এটার কোনো গ্যারান্টি আছে? নাই। বাঙালিরা তাপরায়। তা আমরা তো এমনি দেখতে চাই যে কি, ছোট ছোট পরিবেশের কারণে, আবহাওয়ায় আমরা মানুষ দেখতে কি আফ্রিকা দেখতে বড়, আর আমরা দেখতে চাই ছোট। তো ওরা যদি আমাদেরকে ফুটবল মনে করে লাথি মারে, মাইন্ড করার কিছু নাই। কেন? বাঙালি খেলোয়াড় যদি আমাদেরকে 2 গালে 2টা বসায়া দেয়, ওরা লাথি মারলে তেমন কোনো অপরাধ হওয়ার কিছুই নাই। সাকিব আল হাসান 2 গালে 2টা দিয়া কি মেসেজ দিয়েছে? এটাই দিয়েছে, আমার জন্য তো পাগলামি করেছিস, স্কুল কলেজ ফাঁকি দিয়েছিস, বাবার মানিব্যাগের টাকা চুরি করে স্টেডিয়ামের টিকিট কিনেছিস, সেই 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্টেডিয়ামে দাঁড়িয়ে আছিস, কিন্তু একটা সেলফির আবদার করেছিলি। আমি 2টা তাৎপর্য দিয়ে জানিয়ে দিলাম, তোকে ভালোবাসার সময় আমার নেই। এটা তো জানাইছে, এটাই তো মেসেজ দিছে আমাকে যে তোমাকে ভালোবাসা। আমি তো অপরাধ ধরতেছি না, সে তার জিনিসটা সে জানাই দিছে যে আমি তোমাকে ভালোবাসার মতো ওই সময় আমার নাই। আমি খেলাধুলা করব, টাকা পয়সা কামাবো, দেশে বিদেশে বাড়ি বানাবো, তুমি কি হয়েছে না হয়েছে তোমার দরকার কি? কথা ঠিক না? চলে গেল। খেলোয়াড় কখনো আপন হইতে পারে না, চলে গেল। এখন আসেন, আমাদের অনেকে নায়ক নায়িকার মতো ড্রেস পরে কি পরে না? পরে, যেন প্যান্ট পরেছে, পরেও যেন কিছুই পরে নাই। এরকম হয় কি হয় না? হয়। বাংলাদেশ আধুনিকতার দিকে অনেক দূর স্মার্ট হয়েছে। আজকে থেকে 3 বছর আগে যখন আমরা শপিং মলে গিয়ে বউয়ের জন্য কাপড় কিনি, তখন 4 পিস পাওয়া যাইতো। কয় পিস? 4 পিস। মানে প্যান্টও আছে, জামাও আছে, ওড়নাও আছে, তার উপরে আরেকটা কাপড়ও আছে। কয়টা হইল? 4টা। 2 বছর আগে একটা স্মার্টের আবহাওয়া পেয়ে গেছে বাংলাদেশ। বললাম 4 পিস, 4 পিস নাই। আধুনিকতায় আমরা এক ধাপ এগিয়ে গেলাম। কয় পিস? 3 পিস। কয় পিস? গত বছর গেলাম যে 3 পিস দেন, উনি বললেন হুজুর দুনিয়াতে আসেননি। আমি বললাম ভাই না থাকলে শপিং মলে আসলাম কেমনে? এখন 3 পিস দাও না। আমরা আধুনিকতায় আরো এক ধাপ আগায়া গেলাম। তো কি এখন 3 পিস খুঁজিয়েন না, মানুষ হাসবে, ট্রোল করবে। এমনি আপনারা হুজুর মানুষ, আপনাদেরকে দেখলে মানুষ এমনিতে হাসে। এখন বলবেন 2 পিস। কয় পিস? আগে ছিল 4 পিস।
হয়ে গেছে কত 3 পিস, তার হয়েছে কত। তো ওরে গত বছর বলে আসছি রমজান মাস চলতেছে, দোয়া করিও আমি যেন মরি যাই। হুজুর কেন? আমি বললাম আগামী বছর আসলে বলবি স্মার্টে আরো এক ধাপ এগাইয়া গেলাম, এখন 2 পিস নাই 1 পিস হয়ে গেছে, আমরা 1 পিস বউরে পড়াবো কেমনে? কথা ঠিক না? তার চেয়ে দুনিয়াতে তাকাচ্ছে না তাকাই তো ভালো। তা ফরজ বছর যাইয়া বলবে 0 পিস হয়ে গেছে, তার মানে তোরা উলঙ্গ হাঁটতে থাক, সমস্যা নেই। এটার নাম হচ্ছে স্মার্টনেস, এটার নাম হচ্ছে আধুনিকতা, এটার নাম হচ্ছে গ্লোবালাইজেশন। বিশ্বায়নের এই যুগে পৃথিবী নাকি স্মার্ট হচ্ছে, যত বেশি কুলতে পারে তত বেশি স্মার্ট। আর বাংলাদেশে তো বন্ধেরও কাজ কারবার আছে, যত বেশি কুলতে পারে তত বেশি আল্লাহর ওলি হয়ে বসে থাকে। আজান নাই আছে, যত কাপড় খুলেছি তত নাকি বলি, এরকম আছে না নাই? আছে। বাংলাদেশে দেখি শীতকালে গোসল করতে পারলে বলি, গরমকালে কম্বল করতে পারলে বলি। তো শীতকালে যদি পানিতে থাকার নামে ওলি হয়, অস্ট্রেলিয়া কানাডাতে বরফের উপর হাঁটতেছে মানুষ, তার ইমানও নাই, তার কি বলবেন? আল্লাহর ওলি বলবেন নি? তো যেখানে সেখানে ওলি বলি না, ওলি চিনার কিছু মিটার আছে। 1 নাম্বার মিটার আমার নবী বলতেছেন ইজা রু যুকির আল্লাহ, ওলি চিনার মেথড হচ্ছে একটাই, যার চেহারা দেখলে তোমার অন্তরে অটোমেটিক মাওলার জিকির শুরু হয়ে যায়। ওলি চিনার কিছু গোসল না করার নাম ওলি না, গোসল করার নাম ওলি, কাপড় খোলার নাম ওলি না, কাপড় পরার নাম ওলি, নামাজ না পড়ার নাম ওলি না, নামাজ তো পড়বে, ওলির জন্য তাহাজ্জুদের নামাজও পড়তে হবে। এখন আমাদের বাংলাদেশে নামাজ কালাম নাই, ওলিও বসে আছে, এরকম ওলির দরকার নেই। হ্যাঁ, এরকম ওলির কি নেই? এখন তো বাউলও ওলিও বসে থাকে, মারাত্মক জিনিস বাংলাদেশে। এত মারাত্মক কেমন হয়? আমার বাংলাদেশের নারীরা এত সহজ সরল, এরকম সহজ সরল আর কোথাও নাই। আমাদের নারীদের থেকে কানের দুল গলার চেন খুলে ফেলা সহজ। হুজুর কেমনে? অনেকে যায় হুজুরের কাছে, হুজুর চোখ বন্ধ করে বলে তোমার এলাকায় একটা মসজিদ আছে। তোমার এলাকায় কি আছে? আচ্ছা মসজিদ নাই এমন কোন এলাকা আসেনি? এখন আমার মা বোন যিনি বসছে, হুজুর তো চোখ বন্ধ করে আমার এলাকা দেখা শুরু হয়ে গেছে। মসজিদের পাশে কবরস্থান আছে, কোন মসজিদের পাশে কবরস্থান নেই? সকল মসজিদের পাশে কবরস্থান আছে না নাই? আছে। উনি চোখ বন্ধ করে তোমার এলাকায় একটা মসজিদ আছে। আমার মা বোন এতটুকুতে কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। মসজিদের পাশে কবরস্থান, হুজুর তো কবর ভেঙে মুছে গেছে। কবরের কোণার মধ্যে বাঁশের বাগান, কোন কবরে বাঁশের বাগান নেই? সব কবরে বাঁশের বাগান না থাকলে কবর দিবে কেমনে? এখন মুসুক বন্ধ করে বলে তোমার কোণার মধ্যে বাঁশের কি আছে? ঝাড় আছে। বাঁশের ঝাড়ের পাশেই পুরান কবর। কি কবর? তো নতুন কবরও থাকবে, পুরান কবর। ঠিক কবরের মাঝখানে তাবিজ দিছে, এতটুকু বলতে দেরি আমার মা বোনের কানের দুল সেনকুলি হুজুরে দিয়ে দিছে। কথা ঠিক না? আছে না নাই? তো আমি মনে মনে ভাবি চট্টগ্রাম থেকে এত দূর আসার দরকার কি? আমিও তো চোখ বন্ধ করলে এরকম ধান্দা করা যায়। একটা বিশাল ইসলাম নিয়ে তামাশা শুরু হয়ে গেছে, মানুষ হাসছে, পুরো বিশ্বের মধ্যে ইসলাম নিয়ে মানুষ টল করছে। এই সবগুলোর কারণে একটা জিনিস শুনে রাখেন, আমার নবীর সুন্নাত যদি না থাকে সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না। শরীয়ত বাদ দিয়ে কিসের ওলি? কিন্তু এখন তো নারী পুরুষ নাচলেই ওলির বাগান বসে যায়। নারী পুরুষ নাচলে কিসের বাগান? ওলির বাগান। আল্লাহর ওলি বাংলাদেশে আসছে নাচ বন্ধ করতে, কেন ওলির মাজার হয়ে গেছে নাচের কি বিশাল কারখানা। তো বন্ডামি এক জিনিস, সুন্নিয়ত আরেক জিনিস। সেজন্য বন্ডামি দেখলে সুন্নি বলবেন না। কেন? বন্ড সুন্নি নয়, সুন্নি কখনো বন্ড হইতে পারে না। এটা আপনারা মেসেজ দিবেন। অনেকে আমাদেরকে কতগুলো নাচ গান কতগুলো পাঠায়, আমি বলি বেটা আমি কখনো নাচতে দেখছো? আমি কখনো সিজদা করতে দেখছো? আমাকে কখনো শরীয়ত বিরোধী কাজ করতে দেখছো? এগুলোর সাথে আমাদের তো কোনোদিনই সম্পর্ক ছিলই না, সম্পর্ক থাকবেও না। কেন? যাদের কাছে কামলি বলার সুন্নাত নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা ঠিক আছে না? এখন যদি বাউলও সুন্নি বলে আমি সুন্নি লাভ কি? সেজন্য ভণ্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক না। এটা স্পষ্ট বার্তা দিয়ে দিবেন যে ওরা এক জিনিস, আমরা আরেক জিনিস। আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার অনুমোদন কোন বাবা দেয় নাই, এটার অনুমোদন কোন নেতা দেয় নাই, এটার অনুমোদন স্বয়ং রাসূলুল্লাহ নিজে দিয়েছেন। আমরা ওই সুন্নিয়ত করি। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে।
আহলে সুন্নতের দলিলের জন্য কি আমাকে 100 বছর আগের বই পড়তে হবে? আমার তো কোরআন শরীফের মধ্যে এগুলো দলিল আছে, বুখারী শরীফে দলিল আছে, মুসলিম শরীফে দলিল আছে, আমার এভিডেন্স আছে। আমি এভিডেন্স বাদ দিয়া মাহফিলকে যখন হাসির মঞ্চ বানিয়েছি তখন বাতিল কথা বলার সুযোগ পেয়েছে। দোষদের পরে দোষ আমার আগে, আমারটা আগে বলতে হবে, ওরটা পরে বলিয়েন। সেজন্য আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। তা আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়, গভীরভাবে খেয়াল করবেন। তা আমি ছিলাম রসুলের কথা বলতে গিয়ে, তা আমরা খেলোয়াড়ের পিছনে ঘুরেছি। খেলোয়াড় আপন নয়, আমরা নায়কের মতো ড্রেস পরি, সিরা সিরা ড্রেস, এটাকে স্মার্টনেস মনে করছি। ইউটিউবে দেখবেন পৃথিবীতে যে নায়কের ভক্ত বেশি, ওনার নাম শাহরুখ খান। ওনাকে সঞ্চালক জিজ্ঞেস করছে সারা বিশ্বে আপনার ভক্ত আছে, ভক্তদের ব্যাপারে আপনার ভালোবাসা কেমন? উনি সহজ সরল ভাষায় বলছে, আমাকে যেহেতু সিনেমা করতে হয়, বডি ফিট রাখতে হয়, জিম করতে হয়, খাবারের মধ্যে একটা কি আছে, নিয়ম আছে, আমার ড্রেসের মধ্যে কিছু নিয়ম আছে, আমার ডায়লগ মুখস্থ করতে হয়, এগুলাতে আমার সময়ের 100 ভাগের 90 ভাগ সময় আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। কয় ভাগ? এখন ইউটিউবে আছে, দেখি রাখি। শাহরুখ খান সাহেব বলতেছে, যার জন্য আপনি জান দিয়ে ফেলবেন, সে বলতেছে 100 ভাগের 90 ভাগ নিজেকে নিয়ে কি আছে। কারণ আমার চুলের কাটিং, চেহারার বৃদ্ধ যেন না হয়, এটার জন্য অনেক কিছু করতে হয়, আমার জিম করতে হয়, আমার খাইতে হয়, আমার ড্রেসের যে বিভিন্ন সিস্টেম আছে এগুলো নিয়ে ভাবতে হয়, ডায়লগ মুখস্থ করতে হয়। আমার দিন রাত দেখি না 90% সময় নিজেকে নিয়ে কি আছি, ব্যস্ত আছি। তো সঞ্চালক আগ্রহ করে মনে করলেন আর 10% ভক্তদের জন্য, জিজ্ঞেস করলেন আর 10% কি করেন? সে বউ আছে, বাচ্চা আছে, বন্ধু আছে, তারপরে এই সিনেমার যারা কি করে পরিচালক আছে তাদের মাঝে সময় দিয়ে দিই। ভক্ত যে আছে এটা নিয়ে ভাববার সময় আমার নাই। তাহলে এখন খেলোয়াড়ও বলতেছে তোমার নিয়ে ভাববার সময় নাই, নায়কও বলতেছে তোমার নিয়ে ভাববার সময় নাই। এখন আসছে গেছে নির্বাচন, আপনি বলছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এখন আপনি ফুলের মতো পবিত্র বানাই দিছেন। এখন বিপদে বললে আপনি চলে গেছেন জেলে, আমার লিডার চলে গেছে বিদেশে। কথা ঠিক না? এখন আপনারা খুঁজি পাইনি, আপনি জেলখানায় বসে বলতেছেন, জেলখানা থেকে জামিন নিয়ে বলতেছেন আপন বলতে কেউ নাই। জেলখানা থেকে জামিন নিয়ে কি বলতেছেন আপন বলতে? সেটা আজকে কেন বুঝলেন? এটা তো আরো 5 বছর আগে বোঝার দরকার ছিল। আজকে বুঝতে গেলেন কেন আপন বলতে কেউ নাই? নেতার পিছনে ঘুরলেন, নেতা আপনার আপন হয় নাই। বিপদে পড়ে দেখেন, দেখবেন পাশে কেউ নাই, সবাই আস্তে আস্তে করে দূরে সরে যায়। খেলোয়াড়ের পিছনে ঘুরলেন, খেলোয়াড় আপনারও চিনে না। নায়কের পিছনে ঘুরলেন, নায়ক আপনারে চিনে না। আল্লাহ বলে বান্দা সময় কে দিয়েছে? আমরা বললাম মালিক তুমি দিয়েছো। চুল থেকে পা পর্যন্ত কে দিয়েছে? আমরা বললাম মালিক তুমি দিয়েছো। রিজিক কে দিয়েছে? আমি বললাম মালিক তুমি দিয়েছো। আমার দেওয়া জিনিস কখনো খেলোয়াড়ের পিছনে, কখনো নেতার পিছনে, কখনো নায়কের পিছনে ঘুরলি, পৃথিবীর রেজাল্ট কি? আমি বললাম জিরো। কেউ মনে রাখে নাই, কেউ মনে রাখে নাই। আল্লাহ বলে মনে তো রাখবেই না। কেন? তোমারে যদি জিজ্ঞেস করি বাবার নাম কি বলতে পারবা, দাদার নাম কি বলতে পারবা, দাদার বাবার নাম কি বলতে পারবা না। যার জায়গায় তুমি সে তোমার বাবা, তোমার বাবা যার জায়গায় তোমার দাদার, তোমার দাদা যার জায়গায় তোমার দাদার বাবার, যার জায়গায় ঘুমাও তার কবরও ভুলে গেছো, নামও ভুলে গেছো। রক্ত যখন রক্তরে ভুলে গেছে, সেখানে নায়ক খেলোয়াড় নেতা মনে রাখবে? এটা কখন হইতে পারে না। তখন আল্লাহরে বললাম মালিক আমার আপন কে? আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রেখো তোমাদের মাঝে আমি আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছি। আমার নবী দুনিয়ায় ইঞ্জিনিয়ার হতে আসে নাই, আমার নবী দুনিয়ায় বিসিএস ক্যাডার হতে আসে নাই, আমার নবী দুনিয়ায় মন্ত্রী হতে আসে নাই, আমার নবী দুনিয়ায় ক্ষমতা নিতে আসে নাই, আমার নবী দুনিয়ায় খেলোয়াড় নায়ক হতে আসে নাই। মাওলা কেন এসেছে? আল্লাহ বলেন লিইউখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর। আমার কামলিওয়ালা রাসূল দুনিয়ায় এসেছে বান্দা, তুমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছো, আমার রাসূল এসে কোরআনের নূর দিয়া তোমারে উম্মত বানায়া বুকে নিয়া জাহান্নাম থেকে তুলে জান্নাতে নেওয়ার জন্য চলে এসেছে। সবাই নিজেরে নিয়ে ভাবে
আর আমার নবী আমাদেরকে নিয়ে ভাবে। এটার নাম রহমতুল্লিল। নবী নিজের নিয়ে কখনো ভাবে নাই, রসুল নিজের স্বজন নিয়ে কখনো ভাবে নাই, রসুল অন্য কারো নিয়ে কখনো ভাবে নাই। সেজন্য মানুষ যখন বিয়ে করে ফেলে, স্ত্রীর বরণ পোষণ কারে দিতে হয়? স্বামীরে দিতে হয়। শ্বশুর দিবে না, শাশুড়ি দিবে না, দিবে কে? স্বামী। আমার ওয়াইফের যা লাগবে এটা যদি আমি শ্বশুর বাড়ি থেকে নিই, যৌতুক হবে, দিতে হবে কারে? আমার যা লাগবে আমি দিতে হবে। এটা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, রাসূলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, কামলিওয়ালা নবীর সাথে কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের প্রস্তাব হয়তো আমার বাবা, না হয় আমার মামা, না হয় আমার চাচা, না হয় আমার দাদা, না হয় আমার নানা, না হয় কোনো ঘটক মেয়ের বাড়িতে কি দিয়েছে? প্রস্তাব দিয়েছে। কিন্তু আমার রাসূল বলে, আয়েশার প্রস্তাব কে দিয়েছে জানো? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ কে দিয়েছে? আমি ঘুমালাম, হঠাৎ দেখলাম জিবরিল আসতেছে, বিশাল একটা পাত্র, উপরে কাপড় দিয়ে মোড়ানো। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য হাদিয়া আনছি। আমার নবী বললেন, জিবরিল উপরে তো কাপড় দিয়ে মোড়ানো, ভিতরে কি আছে? জিবরিল বলে, লা আদরি আমি তো জানি না। কেন? পাঠিয়েছেন আল্লাহ, আমি আপনারে দিলাম, এখানে কি আছে দেখার অধিকার আমার নাই। আমার রাসূল বলে, জিবরিল আমাকে দিয়ে চলে গেছে। আমি ওই উপরে ঢাকনা কাপড় খুলে দেখি, ওই পাত্রের ভেতরে আয়েশা সিদ্দিকা বসে আছে। কিসের মধ্যে? ঘুমের মধ্যে দেখতেছেন। সুম্মাস্তাইকাযা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমার নবী জেগে উঠলেন, আল্লাহর ডাক দেন, মালিক কি বুঝাইলেন? আল্লাহ বলেন, হাবিব আপনি ইনসানে কামেল, আপনি অপরিপূর্ণ নয়, আপনি পরিপূর্ণ। আমি অপরিপূর্ণ, আপনি অপরিপূর্ণ, কিন্তু আমার নবী পরিপূর্ণ। সেজন্য বাবা আদম ইসলাম নিয়ে আসলেন, এটার নাম ইসলাম, কিন্তু অপরিপূর্ণ। নূহ আলাইহিস ইসলাম ধর্ম নিয়ে আসলেন, এটার নাম ইসলাম, কিন্তু অপরিপূর্ণ। মুসা আলাইহিস ইসলাম দ্বীন নিয়ে আসলেন, এটার নাম ইসলাম, কিন্তু কমপ্লিট নয়, অপরিপূর্ণ। এভাবে করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকের ধর্ম ইসলাম, কিন্তু অপরিপূর্ণ। আমার নবীর হাতে ইসলাম বাঁচতে দেরি। আল্লাহ বলে, আল-ইয়াউম আকমালতু, হাবিব অপরিপূর্ণ ইসলাম আপনি নবীর হাতে পরিপূর্ণ হয়ে গেছে। সেজন্য এটা এমন ইনসানে কামেল, পরিপূর্ণ, এমন যেটার সাথে বাজে এটাই কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। এটার নাম রহমতুল্লিল আলামিন। হাবিব ইসলাম তাকে পরিপূর্ণ করতে গেলে পুরুষও লাগবে, নারীও লাগবে। কারণ পুরুষও মানুষ, নারীও মানুষ, কিন্তু পুরুষের শরীরের গঠন নারীর শরীরের গঠন কখনো এক হইতে পারে না। নারীর অনেক মাসলা মাসাইল আছে, চাইলে আমারে প্রশ্ন করতে পারবে না, কারণ লজ্জা, শালীনতা, হায়া বলতে একটা কথা আছে। সেজন্য আল্লাহ বলেন, হাবিব আয়েশা বড় জ্ঞানী, বুদ্ধিমতী, ওনাকে বিয়ে করেন। আপনি নবী, নারীর যত মাসআলা আছে আয়েশাকে শিখিয়ে দিবেন। আয়েশা বিশ্ব মুসলমানের নারীদেরকে দিন শিখাইয়া দিয়ে ইসলাম কমপ্লিট করার জন্য আম্মা জান আয়েশারা লাগবে। 6 বছর বয়সে বিয়ে হলো। কয় বছর বয়সে? কারণ আপনি বলবেন, হুজুর 6 বছর মানে দিন রাসূল কি ছোট মেয়ে বিয়ে করছে? একটা জিনিস মনে রাখবেন, আরব দেশের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া কখনো এক নয়। মিশরের মধ্যে আপনি, আমরা নিজের চোখে দেখেছি, 7 বছরের মেয়ে মনে হয় বাংলাদেশের 22 বছরের মেয়ে। শরীরের গঠন অত উপরে, গঠন এত বড় হয়। সেজন্য আমাদের দাদিদের বিয়ে হইতো 6-7 বছরে। তখন বাল্য বিবাহ কি জিনিস কেউ বুঝেও নাই, কেউ কখনো শুনেও নাই। এখন এসে বলছে বাল্য বিবাহ আইন। এই বাল্য বিবাহ আইন করতে গিয়ে বিয়ে করা কঠিন হয়ে গেছে, পালিয়ে যাওয়া সহজ হয়ে গেছে। কথা ঠিক না? পালায় যাওয়া কি হয়েছে? ক্লাস 8 এর মেয়ে পালায় চলে যায়, ক্লাস 9 এর মেয়ে পালিয়ে চলে যায়। মা বাবা চোখের মধ্যে পানি ছাড়া আর কিছু নাই। তো এই আইন করে কি ভালো করলো না দুঃখ দিয়ে দিল? দুঃখ দিয়ে দিল, জেনা বাড়াই দিছে, পাপ বাড়িয়ে দিয়েছে। এগুলো নিয়ে আবার স্টাডি করার দরকার আছে না? আছে। ক্লাস 8 এর মেয়ে পালায় চলে যায়, 6 এর মেয়ে চলে যায়। তো এগুলো যদি না বুঝে পালা যায়নি, বুঝে বিলে তো পালাইছে, না বুঝলে কি পালাইতো? তা তুমি আইনটা করে দিয়া হালাল জিনিস সহজ করলা, হারাম জিনিস কি করলা? কঠিন করে দিলা। আজকে বাংলাদেশে বিয়ে করা কঠিন। একটা ছেলে বিয়ে করতে গেলে তার চাকরি লাগে, দেন মোহর দিতে হয় 20 লাখ 15 লাখ এরকম দিতে হয়, কি হয় না? হয়। আপনাদের এলাকায় কয় লাখ? 10 লাখের উপরে। দেখেন 10 লাখের উপরে। এখন এই মানুষটা বিয়ে করবে, বিয়ের বয়স হচ্ছে 18 বছরে। কয় বছরে? 18 বছরে এই ছেলেটা বিয়ে করতে চায়।
পরিবার বলে না বিয়ে করা যাবে না। কেন? তোমাকে আগে কি হইতে হবে? প্রতিষ্ঠিত হইতে হবে। এই প্রতিষ্ঠিত করতে যায় আর 30 বছর ভালাই দিছে। এই 18 বছর থেকে যে 30 বছর 12 বছর গুনাহ করছে, এই গুনার দায়িত্ব মা বাবার নিতে হবে। গুনাহ করছেন, 30 বছর কিন্তু আটকা রাখছেন, এই যৌবনকাল চলে গেছে না, তো যে এই যৌবনে ও অনেক গুনাহ করছে না, তো এই যে আমরা গুনার বাজার বসাই দিছি। কারণ ওর বিয়ের সময় হচ্ছে 18 বছর, তাকে 30 বছর পর্যন্ত কি বানাইছি? প্রতিষ্ঠিত বানাইছি। এখন কামিন দিচ্ছে, মহারানা দিচ্ছে 30 লাখ 20 লাখ, এতে মরণ পর্যন্ত চাকরি করলে 20 লাখ টাকা কামাইতে পারবে। ধরা দিছে কত? 20 লাখ। এই 20 লাখ টাকার কামিন বিয়ে করতে যাইয়া বছর উসুল 2 লাখ, বাকি আছে কত? 18 লাখ। এই 18 লাখ খরচ তার উপরে কি করে দিছে? মাথার উপর দিয়ে দিছে। এখন ও যদি 5 বছর পর মারা যায়, এখন কিসের স্ত্রীর গোষ্ঠী আসি বলে কামিন দে। এখন বাবা বলে যে কেমনে দিমু, হয়তো তুই তো বাকি রাখছস, তো বাকিতে তো বিয়েই নাই। আজকে আমাদের ইসলামটা একটা তামাশাতে পরিপূর্ণ হয়ে গেছে। মনে করছে মনে হয় মৌরানা বেশি দিতে সংসার থেকে না, আমাদের বাবারা 80,000 90,000 টাকা দিয়ে বিয়ে করছে, 40-50 বছর সংসার চলে গেছে। আজকে 50 লাখ টাকা মহারানা দিয়ে বিয়ে করলে 2 বছরও সংসার ঠিক হবে। টাকা দিয়ে বিয়ে হয় না, টাকা দিয়ে বিয়ে হয় না। আজকে বাংলাদেশে বিয়ে করা কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। একটা ছেলের 32 বছর লাগে, 34 বছর লাগে। এ ফোলা জন্ম দিবে কখন? ফোলা মানুষ করবে কখন? ফোলা 12 বছর হইতে গেলে দাড়ি সব চুল ছাড়িয়ে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। সেই জন্য পৃথিবীতে আজ যুবকদের চারিত্রিক অবক্ষয় বেড়ে গেছে। এখন এই গুনার হার বাড়ছে না বাড়ে নাই? এখন বাদামকে 2 টাকার জানা করা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। সেই জন্য ইফটিজিং বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে। খোদার কসম, আমার নবী যেভাবে হালালকে সহজ করেছে, সেইভাবে যদি আমরা বাংলাদেশে হালালকে সহজ করে দেই, হারামকে কঠিন করে দেই, সোনার বাংলাদেশ এক জান্নাতের আবহাওয়া শুরু হয়ে যাবে। এখন হালাল কঠিন, হারাম কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। প্রেম করা সহজ, বিয়ে করা হালাল, প্রেম করা কি হারাম। হারাম সহজ, আর হালাল কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। দুধ বিক্রি করতে গেলে যে দুধ পালন গাভী পালন করে, সে মানুষের ঘরে 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 ধরতে হয়। আর যে ইয়াবা বিক্রি করে, সে মানুষের ঘরে আসতে হয় না, তার কাছে মানুষ লাইন ধরে। হারাম সহজ, হালাল কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। ইসলাম নামে আছে, কাজে কোনো ইসলাম নাই। তা আমি যেটা বুঝাইতে চাইলাম, আমার রাসূল নিজের কারণে আসে নাই। কার কারণে আসছে? আমাদের কারণে আসছে। সেজন্য নবীর কাছে উম্মতের চেয়ে আপন আর কেউ হইতে পারে না। 6 বছরে বিয়ে হইলেন মা আয়েশার সাথে, কিন্তু গড়ে তুলে নাই। 9 বছর বয়স যখন, তখন আমার রাসূল আম্মা জান আয়েশাকে গড়ে তুলে নিয়েছে। কয় বছর বয়সে? 9 বছর। মিশরে গেলে দেখবেন 9 বছরের মেয়েগুলো দেখলে মনে হবে 24 বছরের মেয়ের মতো। আমি বাংলাদেশের হিসাব করলাম না, বাংলাদেশে আমরা সাইজে কি ছোট ছোট। সেজন্য উমরা করতে গেলে দেখবেন আফ্রিকার 2 হাত এরকম করে বাড়াইলে পিছনে আপনার হাত দেখা যায় না। এটার হাতের ভিতরে আপনি কি হয়ে গেছেন? লুকিয়ে গেছেন। এক হাতে যে মাংস আপনার মাথা থেকে পা পর্যন্ত, ওই মাংস মাপলেও খুঁজে পাবেন না। ও যখন এরকম করে মারে, আমাদের মতো 10 জন শুই বসি থাকে এরকম করে। আর একটু কঠিন করে মারলে তো লাশ হয়ে দেখতে হবে, জানাজার নামা শুরু হয়ে যাবে। এরকম বডি আছে না? নাই আছে। তাহলে আফ্রিকার বডি আর এশিয়ার বডি কি একরকম? আরবের বডি আর আমার বাংলাদেশের বডি কি একরকম? 9 বছর বয়সে আম্মা জান আয়েশার নবী ঘরে নিয়ে আসছে। এখন উনি বুদ্ধিমতী, উনি আলেমা, উনি এত বেশি জ্ঞান রাখেন, ওনাকে বলা হয় ফকিহাল উম্মাহ। যিনি আমার নবীর হাদিস এত বেশি বর্ণনা করেছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নামের পরে কোন পুরুষের নাম পাওয়া যায় না, যার নাম পাওয়া যায় উনি হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন রাসূলের ঘরে চলে আসছি। এখন স্বামীর কাছে স্ত্রী চাইতে পারবে কি পারবে না? পারবে, এতে কোনো সন্দেহ আছে? আম্মা জান আয়েশা বলেন, আমি যেহেতু রাসূলের বিবি, স্বামীটা কি আর যেমন তেমন স্বামী নাকি? এটা বড় দামি স্বামী। আমার ভেতরে একটা জল্পনা, আমার ভেতরে একটা কল্পনা, আমি নবীর কাছ থেকে দামি জিনিসটা চেয়ে নেব। সকালে রাসূলের কাছে যায়, চেহারাটা মলিন বলে আর খুঁজি না। দুপুরে নবীর কাছে যায়, চোখে পানি বলে আর খুঁজা হয় না। রাত্রে নবীর কাছে আসি, কিন্তু চেহারাটা সিজদায় পড়ে, রব্বি হাবলি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দেয় বলে খুঁজতে পারি না।
না। তো স্বামীর মন যদি খারাপ থাকে, স্ত্রীকে কখনো কিছু খুঁজে না। যেমন আমি এখন সফর করে কোথায় যাব, চট্টগ্রাম যাব, যেতে যেতে সকাল হয়ে যাবে, তখন আমার ঘুমের একটা কি থাকবে, চিহ্ন থাকবে, সুখীটা লাল লাল থাকবে। আমার বলেও আমাকে বলবে যে 2000 টাকা দেন, কারণ ও জানে এখন কুঁচতে গেলে টাকা তো দূরের কথা, ফিটের উপর কিছু করতেও পারে। আপনার কোনো বফিটান ঠিক কোনো চাইন বফিটাইয়েন না, বফিটানো জিনিস না, এমনি বলতেছি। বাঙালি তো আবার মাঝে মাঝে ওই রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে যায় যে বোর ফিটানো শুরু করে, এরকম আসে না? নাই আছে। তো ওনারা দেখলেন সুখেটা লাল লাল, বলছেন এখন কুচলে জামিলা আছে, পাওয়া দূরের কথা, রিয়াকশন হওয়ার সম্ভাবনা আছে। এখন যাওয়ার পরে বলবে আপনি একটু ঘুমাই যান, কারণ শরীর মনে হয় দুর্বল হয়েছে। 6 ঘন্টা ঘুম দেওয়ার পরে শরীর একটু কি হয়ে গেছে, একটু টান টান বাবা চলে আসছে, চোখ খুলে একটা হাসি দিলাম। স্ত্রী বলবে এখন সুযোগ আছে, এই মুহূর্তে 5 চাইলে 10 আসার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? পরিবেশ বুঝে কি করতে হবে, খুঁজতে হবে। আমার মা বোনদেরকে আমি চালাক বানায়া দিয়ে গেলাম, একটা সিস্টেম আছে খোঁজার জন্য। আম্মা জান আয়েশা বলে প্রথম দিন গেলাম, খুঁজতে পারি নাই, সপ্তাহ চলে গেছে, নবীর কাছে চাইতে পারি নাই, মাস চলে গেছে, কিন্তু চেহারার কোনো পরিবর্তন নেই। শুধু কান্না করে হুজুরদেরকে জিজ্ঞেস করবেন, আমার নবীর জীবনী বললে দেখবেন কাসরাতুল বুকা কিল্লাতুদ দিহাক, কাঁদেন বেশি হাসেন কম, এটার নাম রহমাতুল লিল আলামিন। সেইভাবে 3টা বছর কন্টিনিউ চেষ্টা করেছি, কোনোদিন রাসূলকে মন ভরে হাসতে দেখি নাই। ফজরের আজান হয়ে গেছে, কামলিওয়ালা রাসূল মসজিদে চলে গেছে, আমি আয়েশা করে যাই নামাজ বিছায়া নামাজ পড়ে বসে আছি। কখন রাসূল আসবে, হঠাৎ করে দরজার মধ্যে টাক টাক করে আওয়াজ হইল, ডাক দিল ইয়া হুমায়রা ইফতাহিল বাব, হে আমার হুমায়রা, হে আমার আয়েশা দরজা খুলে দাও। আমি যাই নামাজ থেকে উঠে দৌড়ায়া দরজা খুলে দেখি আজকে নবীর চেহারা মলিন নয়, চোখে পানি নয়, এমন ভাবে কিলকিল করে হাসছে, নবীর দাঁত মোবারক থেকে এমন নূর বের হয়েছে, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। এরকম দৃশ্য আমি আয়েশা জীবনে দেখি নাই। আমি রাসূলকে ধরে তাড়াতাড়ি ঘরে ঢুকায়া দরজা বন্ধ করে বিছানার উপর বসাইলাম। আমি বললাম তাইয়্যিবুন নফস, নবী রে আপনার আজকে মেজাজটা বড় ফুরফুরে, এত চমৎকার হাসি, যেই হাসিতে যেন মতোয়ারা হয়ে গেছে বিশ্ব। নবী আপনার মন কি আজকে ভালো? আমার রাসূল বলেন আয়েশা আজকে আমার বড় ফুরফুরে মেজাজ, আজকে আমার মাইন্ড বড় ভালো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা জিনিস চাইবো বলে আপনার কাছে আসি, কিন্তু চেহারা মলিন, চোখে পানি দেখে বলে আমি আর খুঁজি না। আমার রাসূল বলে আমিও খেয়াল করেছি তুমি বারবার আমাকে কি যেন বলতে চাও, কিন্তু না বলে চলে যাও, তো বলো না যে তার জোর করি না। এমন কি জিনিস চাইতে চাও নাই? আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। আয়েশা আজকে একটা না আনলিমিটেড প্যাকেজ, তুমি আয়েশা চাইতে থাকবা, আমি নবী শুধু দিতেই থাকবো। আম্মা জান আয়েশা বলে এই সুযোগ বারবার আসার সম্ভাবনা নাও থাকতে পারে। কথা ঠিক না? মানুষের জজবা উঠে গেলে একটা কি হয়ে যায়, অবস্থা পরিবর্তন হয়ে যায়। আম্মা জান আয়েশা বলে চাইবো? আমার নবী বলে চাইবা না কেন, তোমার অধিকার আছে চাওয়ার, অবশ্যই চাইবা। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় লাগবে না, স্বর্ণের কোনো সামগ্রী লাগবে না, সাজানোর কোনো কিছু লাগবে না, টাকাও লাগবে না, বাড়িও লাগবে না। আমার নবী বলে আয়েশা কি বলছো? নারী মানুষ চাইলে কাপড় চায়, না হইলে সাজানোর কিছু জিনিস চায়, না হলে গোল্ডের চেইন চায়, না হলে টাকার মতো একটা ঘর চায়, এই চেয়ে বেশি কোনো চাহিদা থাকে না। এমন কি জিনিস স্বর্ণও চাইলা না, কাপড়ও চাইলা না, সাজানোর জিনিসও চাইলা না, টাকাও চাইলা না, গাড়ি বাড়িও চাইলা না। আম্মা জান আয়েশা আমার নবী দুই হাত ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো সাধারণ মানুষের হাত নয়, এগুলো ইমামুল আম্বিয়ার হাত, সাইয়্যিদুল মুরসালিনের হাত। একটা জিনিস চাই, উদউলি আয়েশা, নবী গো এই দুইটা হাত দিয়া আমি আয়েশার জন্য একটু দোয়া করে দেন। সাইদে জানছেন আমার বিবি হইলে বলবে স্বর্ণের একটা কি কিনে দেন, চেন কিনে দেন। আপনার বিবি হইলে বলবে 2টা শাড়ি কিনে দেন। ওনার বিবি হইলে বলবে শীতকালে শরীর ফেটে যাচ্ছে, কিছু ক্রিম কিনে দেন। এরকমই তো চাইবে, বেশি কি চাইবে আর? কিন্তু আম্মা জান আয়েশা বলছে উদউলি আয়েশা, আমার কিছু লাগবে না,
আপনার নুরানি হাত, আমার বিশ্বাস এটা উঠলে কখনো কি আসে না, ফেরত আসে না। একটু আয়েশার জন্য দোয়া করে দেন। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, যাই নামাজ বিছিয়ে দিলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করলেন। আম্মা জান আয়েশা বলে, আমি দাঁড়িয়ে আছি কেন, আজকে রসুল কি দোয়া করে আমি দেখবো আমার জন্য। আমার কামলিওয়ালা দুইটা হাত তুলে ফেলেছেন, ডাক দিলেন, আল্লাহ, এটা আমার আয়েশা, কত ঈদ চলে গেছে, নতুন কোন কাপড় দিতে পারি নাই, জীবনে কাউরে বোঝাই নাই, কোনোদিন স্বর্ণের একটা চেন দিতে পারি নাই, কখনো বলে নাই ইয়া রাসূলুল্লাহ বিয়ে করছেন কেন, আমার একটা চেন তো দিতে পারেন নাই, 2-3 মাস চলে গেছে ঘরে বাজার করতে পারি নাই। কিন্তু আমার আয়েশা কখনো বলে নাই রসুল তো আমারে বাজার করতে করে দিতে পারে নাই। মাওলা, আমি নবী আয়েশার উপর রাজি হয়ে গেছি, তুমিও আয়েশার উপর রাজি হয়ে যাও। আমার আয়েশা বলছে ওর জন্য দোয়া করার জন্য। আমি আয়েশার জন্য কি দোয়া করব? আমার আয়েশা তো কোনো পাপ করে নাই, অপরাধ করে নাই, গুনাহ করে নাই, কিন্তু দোয়ার মধ্যে সৈয়দ, দোয়ার মধ্যে সর্দার হচ্ছে ইস্তেগফার, ক্ষমার চেয়ে বড় দোয়া আর নাই। তো আমার রাসূল বলেন, মাওলা, হ্যাঁ আয়েশার কোনো গুনাহ নাই, কিন্তু ইস্তেগফার সবচেয়ে বড় দোয়া বলে আমি নবী হাত তুললাম, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, মাওলা আমার আয়েশার জীবনের গুনাহ কি করে দাও, মাফ করে দাও। এতটুকু বলতে দেরি আম্মা জান আয়েশা বলছে, আমি এত খুশি হয়েছি, হাসতে হাসতে দাঁড়ানো থেকে জমিনে পড়ে গেছি, ওই পড়া থেকে গড়ায়া গড়ায়া নবীর কুলে চলে আসছি। নবীর কুলে এসে এমন ভাবে হাসতে লাগলাম, আমার রাসূল হাত ধরে আমি আয়েশার মাথাকে বুকে লাগায়া বলছে, আয়েশা খুশি হয়েছো বুঝি? আয়েশা বলছেন, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজ তো আমার ঈদের দিন। কেন? আমার নবী আজ আয়েশার জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা। এটার চেয়ে বড় গিফট, এটার চেয়ে বড় উপহার আর জীবন হইতে পারে না। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলছেন, লিমাজা, আপনি কেন কাঁদছেন? আমার নবী বলেন, আয়েশা, এই দোয়া শুধুমাত্র আজকে তোমার জন্য করেছি, কত খুশি হয়েছো, দাঁড়ানো থেকে পড়ে গেছো, পড়া থেকে হাসতে হাসতে গড়ায়া আমার কুলে চলে এসে বলছো আজ আমার ঈদের দিন। আয়েশা, যেই দোয়া তোমার জন্য আজকে একবার করেছি, ঠিক এই দোয়া প্রত্যেক নামাজের পরে আমি রাসূল আল্লাহর দরবারে বলি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মাওলা আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিও না। আয়েশা, যে দোয়া তোমার জন্য একবার করেছি, এই দোয়া তো আমি নবী প্রতি নামাজের পর আমার উম্মতের জন্য করি। দেখেন উম্মতকে কতটুকু ভালোবাসে, উম্মতকে কতটুকু আপন করে নিয়েছে। আর আম্মা জান আয়েশা একবার দোয়া পায়া দাঁড়ানো থেকে পড়ে গেছে, পড়া থেকে গড়ায়া নবীর কুলে চলে এসেছে। নবীর কুলে এসে বলছে, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমার ঈদের দিন। আমার নবী বলে, একবার দোয়া পায়া ঈদ বানাইয়া দিলা আয়েশা। আর আমার উম্মত যারা 1500 বছর পরে আসবে, তারা গুনাহ করবে আমি নবী জানি, তারা পাপ করবে আমি নবী জানি, তারা অপরাধ করবে আমি নবী জানি, কিন্তু 1500 বছর আগে ফজরের পরে, যোহরের পরে, আসর, মাগরিব, এশারের পরে আপনার জন্য তাহাজ্জুদ ফরজ নয়, কিন্তু আল্লাহ বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, হাবিব আপনার জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ। তাহাজ্জুদের নামাজের পরেও আমার নবী দুই হাত তুলে বলছে, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মাওলা আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে, নায়ক তুলে মনে রাখবে না, খেলোয়াড় তোকে নিয়ে ভাববে না, নেতা বিপদে পড়লে পাশ থেকে চলে যাবে, আপন মানুষ কখনো বিপদে খুঁজে পাবি না, কিন্তু শোনে রাখ, এমন রাসূল দিলাম যে রাসূল একটা মিনিটের জন্য উম্মতকে ছাড়বে না, উম্মতকে বুকে আগলাইয়া রেখে দেবে। নবীর চেয়ে আপনার কেউ আসেনি, নবীর চেয়ে আপনার কাউরে খুঁজে পাবেন? আমার নবী এখনো বলে যাচ্ছে, উম্মত ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি যে ইন্তেকাল করব, দুনিয়ার সফর শেষ করে রওজার সফরে চলে যাব, তোমরা মনে কষ্ট নিও না, কান্না করিও না, আমার তো নবী নাই। কেন? আমি নবী মরা না, আমি নবী হায়াতুন নবী, উরিদাত আলাইয়া আমালুকুম। হ্যাঁ, তুমি এই ফুটার চর পশ্চিম পাড়ায় বসে তুমি ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের প্রেমে বসে আছো, মনে রেখো তোমার সাথে আমার কানেকশন ছিঁড়ে যায় নাই, কেটে যায় নাই। উরিদাত আলাইয়া আমালুকুম, তুমি যেখানে কনকনে শীতে বসে আছো, এই আমল সোনার মদিনার রওজায় উপস্থাপিত হয়ে গেছে।
তোমাকে আমার নবী দেখতে পাচ্ছে, আমাকে আমার নবী দেখতে পাচ্ছে। সুতরাং এই কানেকশন কখনো কেটে যায় নাই। উরিদাত উপস্থাপিত হয় আলাইয়া, আমি নবীর উপরে, আমালুকুম, তোমাদের আমল। তোমার সাথে আমার সম্পর্ক চিহ্ন হয় নাই উম্মত, তোমার সাথে আমার সম্পর্ক ভালো আছে। যখন আমি দেখি খায়রা, তুমি ভালো আমল করেছো, তুমি কনকনে শীতে মাহফিলে বসে আছো, তুমি ফজরের নামাজ আদায় করেছো, তুমি কোরআন তেলাওয়াত করেছো, আমি নবী বড় খুশি হই, আল্লাহর দরবারে প্রশংসা আদায় করে বলি, মাওলা এসেছি 1500 বছর হয়েছে, আমার উম্মত বেওয়াফাদারি করে নাই, ওয়াফাদারির পরিচয় দিয়েছে। তো আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওনারা ভালো মানুষ কিন্তু আমি তো ভালো নাই। আমার রাসূল বলেন, তোর জন্য আমি দোয়া করি, ফাইন রাআইতু শাররা, যখন দেখি তুই খারাপ কাজ করেছিস, মনে রাখিস আমরা সিনেমা দেখার পর বলি আর একটু লম্বা হইলে ভালো হইতো, আমরা নাটক দেখে বলি কম সময় কেন, আর একটু বেশি হইলে ভালো হইতো, আমরা খেলা দেখে বলি এত অল্প টাইমে শেষ হয়ে গেল। গুনাহ করে আরো এনজয় করার কি করি, চেষ্টা করি। আর আমার রাসূল বলেছে, ফাইন রাআইতু শাররা, যখন আমি দেখি তুমি খারাপ কাজ করেছো, আমি রওজা পাকে ভালো থাকতে পারি না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, মালিক আমার উম্মত সে বুঝে নাই বলেই তো করেছে, বুঝলে কখনো করতো না, তার দিকে তাকায় না, তুমি আযাব দিয়ে দিবা। আমার দিকে তাকাও, দেখো আমার চোখ উম্মতের ভালোবাসায় পানি ছেড়ে দিয়েছে, আমার জবান উম্মতি উম্মতি বলছে, আমার হাতের দিকে তাকায়া আমার উম্মতকে তুমি মাফ করে দিয়ে দাও। এটার নাম রহমাতুল লিল আলামিন। জিনের সাথে আমার কানেকশন কখনো ছিড়বে না। শুধু তাই নয়, আপনি মরে যাবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি মরে যাব, এই কবর আমার সঙ্গী হবে। আল্লাহ বলে, কবরে গেলে মরে যাবা না, কবরে গেলে পচে যাবা না, কবরে গেলে মাটির সাথে মিশে যাবা না। আমরা বললাম, মালিক মাটির কাছ তো খেয়ে ফেলা, চুষে ফেলা, কবর কি আমারে খাবে না? আল্লাহ বলে, খাবে না। কেন? তুই কি এখনো বুঝিস নাই? তুই এই জন্মের আগে কই ছিলি? আমি বললাম, আলমে আরওয়াতে। তা আল্লাহ বলে, আমি যদি কুন ফায়াকুন বলতাম, তুই তো আলমে আরওয়া থেকে ডাইরেক্ট মানুষ হইয়া জমিনে নামতে পারতি, কিন্তু মাঝখানে মা বাবার সংসার করায়া মায়ের পেটে আনছি। তুই কি মায়ের পেটে ছিলি একদিন ছিলি? আমি বললাম না। এক সপ্তাহ ছিলি? আমি বললাম না। এক মাস ছিলি? আমি বললাম না। কতদিন ছিলি? আমি বললাম 10 মাস 10 দিন ছিলাম। সে মায়ের পেটেটা বড় না ছোট? আমি বললাম ছোট। সে 10 মাস যে ছিলি, মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। আল্লাহ বলে, কেন মায়ের পেটে রেখেছি? আমরা বললাম, মালিক জানি না। আল্লাহ বলে, এটা শেখানোর জন্য যেই আল্লাহ জন্মের আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? পারে। আল্লাহ বলে, এই সময় চলে যাবে, 100, 1000, 1 কোটি বছর যাবে, সময় আসবে মায়ের প্রসব বেদনা উঠলে মা সন্তানকে রাখে না, জমিনে ছেড়ে দেয়। আল্লাহ বলে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের প্রসব বেদনা উঠবে, জমিন তরতর করে কাঁপবে। জমিন যখন কাঁপবে, আল কারিয়াতু মাল কারিয়া, বিকট আওয়াজ হবে। কেন? মায়ের প্রসব বেদনা উঠলে মাও তো চিল্লায়। তখন কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই কবর তোমাকে রাখবে না। মা যেমন ছেলেকে মেয়েকে পেট থেকে বের করে দেয়, এই কবর তোমাকে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিবে। সেদিন আমার বাবার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমার বাবা বলবে নফসি নফসি, আমার মা আমার পরিচয় দিবে না, সেদিন বলবে নফসি নফসি। আমার স্ত্রী দূরে সরে যাবে, আমার সন্তান আমার আর বাবা বলবে না, সমগ্র বন্ধু বলবে নফসি নফসি। সবার অন্তর্বক্ষ যখন সংকুচিত হয়ে যাবে, আল্লাহ বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই? যেদিন বাবা ছেলের বুকে নিবে না, মা মেয়ের বুকে নিবে না, সেদিন সমস্ত উম্মতকে আমার নবী বক্ষে নিয়ে নিতে পারবে। আমার নবীর সাথে সম্পর্ক কখনো কি হওয়া যাবে না? চিহ্ন হওয়া। এই চিহ্ন যদি না হয় আমরা মুমিন। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানেরও আগে নবী তাকার নাম মুমিন। রাসূলের তাজিম বুকে নিয়ে আসেন, নামাজ পড়েন নামাজ হবে, রোজা রাখেন রোজা হবে, হজ করেন হজ হবে, মাহফিল করেন মাহফিল হবে। আর নবীকে মাইনাস করে দিয়ে আমল করলে নাম আমল হয়, কিন্তু এই আমল কবুল হয় না বলে আজকে নামে মুসলমান আছি, মায়ের খাওয়ার মধ্যে 1 নাম্বার, অপমান হওয়ার মধ্যে 1 নাম্বার, অবহেলার মধ্যে 1 নাম্বার। যেদিন এই বিশ্ব মুসলিম আমার নবীর প্রেমকে বুকে ধারণ করে জিহাদের ময়দানে নেমে যাবে, সেই দিন ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। সেই জন্য নবী লাগবে কি লাগবে না?
নবী মাইনাস করা যাবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে, আমিন। আমাদের এই ছেলেরা পোটার চর পশ্চিম পাড়া ইসলামী যুব সমাজ, আমি তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। যেই সময় যুব সমাজ মাদকে জেনায় এই বেবিচারে লিপ্ত হয়ে গেছে, সেই সময় আমার এই যুবকগুলো আজকে মাহফিলের ইন্তজাম করেছে। আপনারা যুবকদের এই আয়োজনে খুশি না বেজার? তো মাহফিল শুধু এই বছর হইলে হবে না, আগামী বছর হওয়া লাগবে। সেজন্য আপনাদের সন্তান, কত যুবক মাদকের মামলায় জেলে আছে, কত যুবক ধর্ষণের মামলায় পলাতক আছে, কিন্তু আপনাদের ছেলেগুলো না জেনায় আছে না মাদকে আছে, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এরকম সন্তান জন্ম দিতে পেরে আপনারা সৌভাগ্যবান না? সেজন্য এগুলার ছায়া দিয়ে রাখবেন। মাহফিল করতে চাইলে মাহফিলে সহযোগিতা করবেন। আমি এই যুবকদেরকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।